ডিয়ার স্টুডেন্ট, সবাইকে ওয়েলকাম পথ আর দৃষ্টি চ্যানেলে। আমাদের প্রাচীন ভারত ইতিহাসের ওয়ান শটের যে প্লে লিস্ট শুরু হয়েছে, পার্ট নাম্বার 3 এটা। তো যে সমস্ত অ্যাসপিরেন্ট রয়েছে কম্পিটিটিভ এক্সামের জন্য, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই ওয়ান শট, অর্থাৎ খুব কম সময়ে তোমরা নিজেদের প্রিপারেশন ঝালাই করে নিতে পারবে এই ভিডিওগুলির মাধ্যমে। অর্থাৎ সময় খুবই কম, এর মাধ্যমেই তোমরা কিন্তু এই বিষয়গুলো রপ্ত করে নিতে পারবে। তো আমাদের এটা হচ্ছে প্রাচীন ভারতের 3 নাম্বার পার্ট, ঠিক আছে। এরপর আমরা চলে যাব মধ্যযুগ, তারপর আধুনিক যুগ। তো দেখে নেওয়া যাক যে কোশ্চেনগুলো কি রয়েছে পার্ট 3-তে। তো প্রথম 1 নাম্বার কোশ্চেন রয়েছে এখানে। 111 নম্বর কোশ্চেনে রয়েছে যে হুন আক্রমণ প্রতিহত করে খ্যাতি লাভ করেন সম্রাট স্কন্দগুপ্ত। নেক্সট, প্রাচীন ভারতে গুপ্ত বংশের শাসনকালকে সুবর্ণ যুগ অর্থাৎ গোল্ডেন এজ বলা হয় গুপ্ত সময়কালকে। মহাকবি কালিদাস সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভা অলঙ্কৃত করেছিলেন। 114 নম্বর কোশ্চেনে রয়েছে যে গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা বিজ্ঞানের কিংবদন্তি কে ছিলেন? ধন্বন্তরী, ঠিক আছে। তাহলে আমরা জেনে নিলাম যে গুপ্ত যুগের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক কে ছিলেন, যে ধন্বন্তরী। নেক্সট, ভারতে প্রবেশকারী হুনরা শেথুন নামে পরিচিত, অর্থাৎ যারা ভারতে প্রবেশ করেছিল হুনরা, তারা শেথুন নামে পরিচিত। স্কন্দগুপ্তের মৃত্যুর পর তোরমানের নেতৃত্বে ভারতে প্রথম হুন আক্রমণ হয়েছিল। ভারতের সবচেয়ে দুর্ধর্ষ হুন নেতা বা নায়কটির নাম হচ্ছে মিহিরকুল। নেক্সট, মিহিরকুলের রাজধানীর নাম সাকল, বর্তমান শিয়ালকোট। বর্তমানে শিয়ালকোট নামে পরিচিত হচ্ছে মিহিরকুলের রাজধানীর নাম। ভারতের এটিলা মিহিরকুলকে বলা হয়। বাংলার প্রথম সার্বভৌম নরপতি শশাঙ্কের রাজধানী কর্ণ সুবর্ণতে রয়েছে। নেক্সট পার্টে আমরা চলে যাব। এখানে রয়েছে শশাঙ্ক ছিলেন শিবের উপাসক, মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই কোশ্চেন, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারের বহু এক্সামে আগত কোশ্চেন। তো পুষ্যভূতি রাজাদের রাজধানী ছিল থানেশ্বর। হর্ষবর্ধন সিংহাসনে বসেন 606 খ্রিস্টাব্দে। হর্ষবর্ধন তার রাজধানী স্থানান্তরিত করেন কনৌজে। শিলাদিত্য উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধন। সকলোত্তর পথনাত বলা হয় হর্ষবর্ধনকে। তাহলে হর্ষবর্ধন সম্পর্কে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট তথ্য এখানে রয়ে গেল। হর্ষচরিতের রচয়িতা বাণভট্ট। নেক্সটে রয়েছে দক্ষিণ ভারতে যে রাজার কাছে হর্ষবর্ধন পরাজিত হন তার নাম চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী। হর্ষবর্ধন রচিত নাটকগুলির নাম নাগানন্দ, রত্নাবলী, প্রিয়দর্শিকা। হর্ষবর্ধনের রাজত্বকালে হিউয়েন সাং এদেশে আসেন, অর্থাৎ ভারতবর্ষে আসেন। হিউয়েন-সাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম শি ইউকি। হিউয়েন-সাংয়ের ভ্রমণ বৃত্তান্তটির নাম শি ইউকি। নেক্সট, হর্ষবর্ধন প্রতি 5 বছর অন্তর কী করতেন? গঙ্গা যমুনার সঙ্গমস্থলে প্রয়াগে মহোৎসবের আয়োজন করতেন, ঠিক আছে। নেক্সট, হর্ষবর্ধন নালন্দা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতা করতেন। তাহলে হর্ষবর্ধন নালন্দা ইউনিভার্সিটির পৃষ্ঠপোষকতা করতেন। তো তোমাদের হোমওয়ার্ক থাকলো যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে, ঠিক আছে। তাহলে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে, এটা হোমওয়ার্ক। প্রতিষ্ঠাতা কে, নালন্দা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা কে, এটা তোমরা জানাবে কমেন্টে। বাংলার পাল বংশের প্রথম রাজা গোপাল। এই গোপাল রাজাই ছিলেন প্রথম নির্বাচিত রাজা। রাজা ধর্মপাল বিক্রমশীল উপাধি গ্রহণ করেন। কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য। বাংলার সেন বংশের শেষ রাজা ছিলেন লক্ষণ সেন। যে তুর্কি বিজেতা নদিয়া অধিকার করেন তার নাম ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তো দেখা যাচ্ছে যে তুর্কি বিজেতা নদিয়া দখল করেন বা অধিকার করেন তার নাম হচ্ছে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। নেক্সট, কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা হচ্ছেন ষষ্ঠ বিক্রমাদিত্য। কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নৃপতি হচ্ছে ষষ্ঠ বিক্রমাদিত্য। নেক্সট, মিতাক্ষরার রচয়িতা বিজ্ঞানেশ্বর। পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত বর্মন। এটাও কিন্তু বহু এক্সামে আগত কোশ্চেন, পল্লব বংশের শেষ রাজা অপরাজিত বর্মন। তো চোল বংশের শ্রেষ্ঠ রাজা হচ্ছেন রাজেন্দ্র চোল। রাজেন্দ্র চোল হচ্ছেন চোল বংশের শ্রেষ্ঠ রাজা।
তো কৌলিন্য প্রথা প্রবর্তন করেন কে? বল্লাল সেন। রামচরিত রচনা করেন কবি সন্ধ্যাকর নন্দী। দানসাগর গ্রন্থটি রচনা করেন বল্লাল সেন। গীতগোবিন্দ রচনা করেন কবি জয়দেব। গীতগোবিন্দ রচনা করেন কবি জয়দেব। নেক্সট এখানে রয়েছে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন ধরমপাল। পাল যুগে বাংলার শ্রেষ্ঠ চিকিৎসক মনীষী চক্রপাণি দত্ত। পাল যুগের দুজন বিখ্যাত শিল্পীর নাম ধীমান ও তার পুত্র বিতপাল। সেন যুগের বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তির নাম সুলোপানি, যিনি একাধারে শিল্পী ও স্মৃতিশাস্ত্রজ্ঞ ছিলেন। ঠিক আছে, তাহলে সেন যুগের বাংলাদেশের একজন প্রখ্যাত ব্যক্তির নাম হচ্ছে সুলোপানি, যিনি একাধারে শিল্পী আর স্মৃতিশাস্ত্রজ্ঞ বিষয়ে অভিজ্ঞতা অর্জন করেছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরের নির্মাণ কার্য শুরু করেন কে? না, উড়িষ্যার পরবর্তী গঙ্গবংশের শ্রেষ্ঠ রাজা অনন্তবর্মন চোরগঙ্গ। কোণার্কের সূর্য মন্দিরটি নির্মাণ করেন উড়িষ্যার রাজা প্রথম নরসিংহ দেব। কোণার্কের সূর্য মন্দিরটি নির্মাণ করেন উড়িষ্যার রাজা প্রথম নরসিংহ দেব। নেক্সট, পল্লব রাজাদের রত মন্দিরগুলি মহাবলীপুরমে অবস্থিত। পল্লব রাজাদের রত মন্দিরগুলি মহাবলীপুরমে অবস্থিত। নেক্সট, মধ্য এশিয়ার মরুভূমির গর্ভ থেকে প্রাচীন ভারতীয় সভ্যতার অস্তিত্ব আবিষ্কার করেন ইংরেজ পুরাতত্ত্ববিদ স্যার অরেল স্টেইন। মধ্য এশিয়ার মরুভূমির গর্ভ থেকে প্রাচীন ভারতীয় সভ্যতার অস্তিত্ব আবিষ্কার করেন ইংরেজ পুরাতত্ত্ববিদ স্যার অরেল স্টেইন। অতীশ দীপঙ্কর ছিলেন মহাজনপন্থী বৌদ্ধ পণ্ডিত। দীপঙ্কর ও শ্রীজ্ঞান শেষ জীবনে তিব্বতে গিয়েছিলেন। কম্বুজ রাজ্যের রেয়ন মন্দিরটি শিবের মন্দির। তাহলে কম্বুজ রাজ্যের রেয়ন মন্দিরটি শিবের মন্দির। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিষ্ণু মন্দির আঙ্কর ভাটের বিষ্ণু মন্দির। সুমাত্রার শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্প কীর্তি হচ্ছে বড়বুদুরের স্তূপ। ঠিক আছে, সুমাত্রা শৈলেন্দ্র রাজাদের সর্বশ্রেষ্ঠ শিল্পকীর্তি হল বড়বুদুরের স্তূপ। পৃথিবীর অষ্টম আশ্চর্য বলে অভিহিত করা হয় বড়বুদুরের স্তূপকে। তো প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে এই গুরুত্বপূর্ণ ওয়ান শটগুলি আলোচিত হলো। তো আজকে হচ্ছে 3 নম্বর পার্ট আলোচিত হলো। টোটাল প্রাচীন ভারতের ইতিহাস সম্পর্কে 3টা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আকারে আলোচিত হয়েছে। তো তোমরা অবশ্যই দেখে নেবে, অর্থাৎ এগুলি এক্সামের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ প্রতিটা ওয়ান শটের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে অর্থাৎ এক্সামের ক্ষেত্রে। তো ডিয়ার স্টুডেন্ট, অবশ্যই তোমরা ফিডব্যাক জানাবে যে কী রকম লাগলো ক্লাসটি, এরকম কি আরও ক্লাস চাও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করবে। অর্থাৎ তোমরা আবার কোন বিষয়ে ভিডিও চাও তো সেই হিসাবে নিচে কমেন্টের আকারে জানাবে। তো এই ওয়ান শটের মূল লক্ষ্য হচ্ছে খুব অতি কম সময়ে পড়ে নেওয়া বিষয়গুলিকে রিভাইজ এবং ঝালাইয়ের আকারে আবার নিজের মনে গেঁথে নেওয়া। তো এটাই হচ্ছে ওয়ান শটের মূল অভিজ্ঞতা। তো অনেক অনেক ধন্যবাদ। আশা করি ভিডিওগুলি ইনফরমেটিভ লাগবে সবাইকে।